5 লাখ টাকা 1 ঘন্টার মধ্যে এনে দিবি, আর তা না হলে বাচ্চার ছবিতে মালা ঝোলাস তুই। না না, এরকমটা করবেন না। হ্যালো হ্যালো, কি হলো, ফোনের পাশে দাঁড়িয়ে আছিস কেন? কিছু না বাবা, কোনো রং নাম্বার ছিল। ও, রং নাম্বার, ঠিক আছে। বড় কর্তা, আমার ঘড়িটা কোথায় গেল? ওই তো ওখানে রেখেছি। এখন কি করি? আরে বাবারে, এমনিতেই আধ ঘন্টা পেরিয়ে গেছে। এবার আমি কি করে বাইরে যাব? কি করে দেবসেনাকে বাঁচাবো?
করি এখন আমি যে কি করি কিছু তো মাথায় আসছে না। কি যে করি কিচ্ছুই বুঝতে পারছি না। কি করব এখন? বাবা তো জুস খায়নি দেখছি। এটা কি জুসের গ্লাস? এটা কোথা থেকে এলো? কি হয়েছে মা গঙ্গা? খুব টেনশন আছিস মনে হচ্ছে। কি হয়েছে তো? না না সেরকম কিছুই হয়নি। আমি তো ঠিকই আছি। কিন্তু তাহলে তুমি এত ঘামছো কেন? খুলেই বলো না, তুমি কিছু লুকাচ্ছ নাকি? না না আসলে একটু কাজের চাপ তো। যা প্ল্যান করেছিলাম সেই মতনই কাজ হচ্ছে। এই যতই কাজ থাক না কেন তোকে কখনো এত ক্লান্ত হতে দেখিনি। মনে হচ্ছে তুই মিথ্যে কথা বলছিস। ঠিক করে বল হয়েছেটা কি? আরে এত চিৎকার করছেন কেন? সেরকম কিছুই হয়নি বলছি তো। মিথ্যে কথা আমি মানতে পারলাম না। তুই নিশ্চয়ই কিছু লুকোচ্ছিস। সে কথাটা কি তা আমাকে জানতেই হবে। বল, বলবি কিনা? এটা আমার পরিবারের বিষয়। আমার পারিবারিক সমস্যা। কি পারিবারিক সমস্যা? দেখ এই পরিবারে তুই এখন একা নোস, আমরাও আছি। কোনো সমস্যা হলে আমাদের সবাইকে মিলে তার সমাধান করতে হবে। কি সমস্যা হচ্ছে সেটা আমি জানতে চাইছি, এক্ষুনি বল। এত চেঁচামেচি করছো কেন? জামাইবাবু, মনে হচ্ছে কোনো একটা গুরুতর সমস্যা হয়েছে। আমাদের অজান্তে ও কিছু একটা ঘটিয়ে চলেছে। আমি তো বলছি সেরকম কিছুই আচ্ছা, ঘটেনি। কিছুই ঘটেনি? তাহলে তার আঁচলে কি? হ্যাঁ, এত টাকা তোর কাছে কোথা থেকে এলো? কি হলো? হি আবার কোনো প্রশ্ন হলো? কোথা থেকে আবার পাবে? এই বাড়ির থেকেই চুরি করেছে। তুই এই বাড়ি থেকে টাকা চুরি করে পালাচ্ছিলি, তাই না? ওকে এত সহজে মেনে নেবে? এখন তো আর মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না, তার মানেই ও চুরি করেছে। দেখলে তো দাদা, পরিচয়টা পেলে ওর।
তুমি আবার ওকে ঘরের বউ বানিয়ে মহারানী করে সিংহাসনে বসাতে যাচ্ছিলে। তোমার টাকা চুরি করে মহারানী কোথায় যাচ্ছিল দেখো। আমি চোর নই। তুই চোর নয় জামাইবাবু, এই বাড়ি থেকে টাকা চুরি করে নিজের কাছে রেখেছিল। চুরি করা টাকার সময় ধরা পড়েছে ও। ওকে জিজ্ঞেস করো কেন টাকা চুরি করেছে। তোকে কিছু জিজ্ঞেস করা হচ্ছে, তুই নিয়েছিস কি নিসনি বল। হ্যাঁ নিয়েছি। ও যদি টাকা নিয়েই থাকে তাহলে নিশ্চয়ই কোনো কারণ আছে, সেটা আমিই দেখে নেব। তোমাদের নাক গলানোর কোনো দরকার নেই। যাও, যে যার নিজের নিজের কাজে এটা যাও। বলতে পারো না ও এতগুলো টাকা নিয়ে নেবে, আমরা মহারানীকে কোনো প্রশ্ন করবো না। ও যদি উল্টে আমায় অপবাদ দেয় তখন কি হবে? অত টাকা ওর কিসের দরকার সেটা আমি জানতে চাই। সবার সামনে ওকে জিজ্ঞেস করো। গঙ্গা, তুমি ওনাদেরকে বলে দাও না এই টাকা তুমি কেন নিয়েছো। এখন আমি বলতে পারবো না। এই মুহূর্তে আমার যা অবস্থা তা বলা সম্ভব নয়। দেখো, যতক্ষণ তুমি সত্যি কারণটা না বলবে তাহলে এই বাড়ির সবাই তোমাকে চোর বলে অপবাদ দেবে। কোনো ভালো কাজের জন্যই টাকাটা নিয়েছো সেটা আমি বুঝতে পারছি, কিন্তু এরা সেটা বুঝতে পারছে না। তাই তোমার সত্যিটা এদের বলা উচিত। আমাকে এই কথা এখন জিজ্ঞেস করো না। আমি এর থেকে বেশি কিছুই বলতে পারবো না। আমাকে এই কথা এখন জিজ্ঞেস করো না। আমি এর থেকে বেশি কিছুই বলতে পারবো না। এরপর আমি আর ওকে কিচ্ছু জিজ্ঞেস করবো না। ও তো আসলে চোর, তাই না? প্রথমে ওকে এ বাড়ি থেকে দূর করো। দেখো, সত্যিটা ঠিক করে না জেনে ওকে এইভাবে চোর বলাটা ঠিক নয়। আরে মাল শুধু ধরা পড়েছে তাও ওকে সাপোর্ট করে যাচ্ছ। গঙ্গা, তুমি কারণটা বলো প্লিজ। দেব সেনাকে কেউ কিডন্যাপ করেছে। কিডন্যাপ? কি বললে? দেবসেনাকে কেউ কিডন্যাপ করেছে? হ্যাঁ, দেবসেনা কিডন্যাপ হয়েছে। 1 ঘন্টার মধ্যে 5 লাখ টাকা না দিলে ওরা ওকে মেরে ফেলবে বলেছে। আর এই কথা কাউকে জানাতেও বারণ করেছিল। 1 ঘন্টার মধ্যে এত টাকা কোথা থেকে পেতাম? তাই আমি কিছু না বুঝতে পেরে এই তুই বলছিস দেবসেনাকে কেউ কিডন্যাপ করেছে? কে রে? কে কিডন্যাপ করবে বল? ওরা এক্ষুনি আবার টাকার জন্য ফোন এই করবে। গল্প অন্য কাউকে শোনাস? জামাইবাবু, ও ডাহা মিথ্যে কথা বলছে। দেবসেনা তো এখন আমার মেয়ের সাথে আমার রুমে বসে খেলা করছে। দেখতে চাও? চলো চলো আমার সঙ্গে, এসো। বু, আমাকে দাও। দাও না। দেখুন জামাইবাবু, ও এখানে কি আনন্দে খেলছে। এই নাও। এইয়া। এই তো, কি মজা। ভালো লাগছে না? কি মজা। এই বু, আমাকে দাও। দাও না। না না না, আমি চোর নই। আমাকে এই অপবাদটা দিও না। দেবসেনাকে বাঁচানোর জন্য এটা করেছি আমি। বাড়ির অন্যদেরকে জানালে ওরা ওর ক্ষতি করে দেবে বলেছিল। তাই আমি এই কথাটাকে গোপন রেখেছিলাম সবার কাছে। আমি ভগবানের দিব্যি খেয়ে বলছি, একজন ফোন করেছিল দেবসেনাকে কিডন্যাপ করেছে বলে।
কিন্তু কেউ কেন এরকম ফোন করবে তা আমি কিছুতেই বুঝতে পারছি না। আমি তোকে ফোনটা করেছিলাম মা। তুমি করেছিলে? এবার কি হলো? পুরো খেলটাই পাল্টে দিল। তুই কত কষ্ট করে নিজের গলা বদলে ফোন করেছিলি, আর ওই বুড়ো ভামটা বললো যে ও করেছিল। হ্যাঁ, হ্যাঁ, বাচ্চাকে কিডন্যাপ করা হয়েছে, অনেক টাকা নিয়ে আসতে হবে, এসব আমিই ফোনে বলেছিলাম। দেবসেনার যদি কোনো বিপদ ঘটে তাহলে গঙ্গার রিয়াকশন কেমন হয় সেটা দেখতে আমি এটা করেছিলাম। আর এই কথাটা জেনে আমি এত খুশি হয়েছি যে আমি তা প্রকাশ করতে পারবো না। আমি মানুষ চিনতে ভুল করি না। মা গঙ্গা, দেবসেনার প্রতি আমি তোর মমতা দেখলাম, সেই জন্যই আমার ঘরে গিয়ে দেবসেনাকে বাঁচাতে আমার আলমারি খুলে পয়সা নিয়ে এই কাজটা করতে যাচ্ছিল। এবার তো ব্যাপারটা গঙ্গা জলের মতো পরিষ্কার হয়ে গেল। আমি যে পরীক্ষাটা নিচ্ছিলাম তাতে আমার বৌমা ডিস্টিংশন পেয়ে গেছে। পুরোটা দেখছি প্ল্যানটা পুরো ক্যাচাল করে দিল। এসব কি ছেলে মানুষই বাবা? তোমার জন্য বাড়ির সবাই গঙ্গাকে চোর বলছিল। দয়া করে তুমি আর এরকম কিছু করো না। সরি জয় বাবু। বাবা, বল মা, তুই এমন করে হঠাৎ কাঁদছিস কেন? বাবা, আমি খুব ভালো করেই জানি যে তুমি এই ফোনটা করনি আমাকে। তোমার আওয়াজ আমি খুব ভালো করে চিনি। তুমি ফোন না করেও কেন এই অভিযোগটা স্বীকার করে নিলে তাও আমি জানি, যাতে আমার কোনো বদনাম না হয় সেই জন্যই। কিন্তু সত্যি তুমি এই ফোনটা করনি, তাই না? কিন্তু এই ফোনটা কে করেছিল জানতে হবে। তুই অকারণে মিথ্যে কথা বলবি না, সে কথা আমি জানি মা। এই বাড়িরই কেউ একজন তোকে চোর সাব্যস্ত করতে চেয়েছিল, তারাই ফোনটা করেছিল। আর তারা চায় না তুই এ বাড়িতে বউ হয়ে আসিস। এখন যদি আমরা তাদেরকে খুঁজতে চাই তাহলে এই বংশেরই বদনাম হবে। সেই জন্যই আমি এই দোষটা নিজের কাঁধেই নিয়েছি। তোর মতো একজন সরল মেয়ে চুরি করতেই পারে না, এইটুকু বোঝার মতন বুদ্ধি ভগবান আমায় দিয়েছেন মা। যাদেরকে নিজের ভেবেছিলাম তারাই পেছন থেকে ছুরি মারছে। এখন তো আমার এইসব আত্মীয়দের আমি এই কারণের জন্য আমার বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারি না। সেই জন্যই দোষটা নিজের কাঁধে নিলাম। আমি জানি তুই সবসময় চাস এই পরিবারের ভালো হোক, কিন্তু এরা তোকে মেনে নিতে পারছে না, তাই তোকে কষ্ট দিচ্ছে। আমি আজ ওদের হয়ে তোর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি মা। বাবা, আজকে যদি তুমি এরকম কথা না বলতে তাহলে তো সারা জীবনের জন্য এই কলঙ্ক আমার মাথায় লেগে যেত। তুমি আজকে এক বড় অসম্মানের হাত থেকে আমাকে রক্ষা করেছো বাবা। এই জন্য আমি চিরঋণী হয়ে থাকবো তোমার কাছে। তুই এসব জিনিসকে বেশি গুরুত্ব দিস না মা। তুই এ বাড়ির বউ হয়ে আসতে চলেছিস, তার আগে এসব নিয়ে আর ভাবিস না মা। তুই যা।
ভৈরবী, এই জলটা খেয়ে নাও। দেখো মা, তোমার জিদের ফলে কি অবস্থা হয়েছে তোমার। শেষ করে দেব, আমি ওকে শেষ করে দেব। তাহলেই আমার বোনের আত্মা শান্তি পাবে, জানো। এখানে আমাদের আর কি কাজ আছে মা? চলো আমরা আবার মন্দিরে ফিরে যাই। ওর কাহিনী শেষ না করে আমরা কি করে মন্দিরে ফিরে যাব বল? আমরা তো নিজের বাড়িতে, আমরা ওকে তো মারতে পারিনি, তাই না? ওর বাড়িতে আমরা ওকে মারতে পারিনি তো কি হয়েছে? ও কি বাইরে আসবে না নাকি? ওকে তুমি মারার থেকে মা নিজের শরীরের দিকে একটু খেয়াল রাখো। আমার জীবনে আর কি বা বাকি রয়েছে? হ্যাঁ, কেন, আমাদের গ্রাম রয়েছে, আমাদের মন্দির রয়েছে, দেবী মাতা রয়েছে। না, ও সব কিছুর তোয়াক্কা করি না আমি। আমি শুধু ওর প্রাণ নিতে চাই। ওর বাড়িতে কোনো অতি মানবিক শক্তি রয়েছে যা ওকে রক্ষা করছে। আমি যখন ওর প্রাণ হরণ করব তখন আমার জীবনের অর্থ ফিরে পাবো আমি। আমি অপেক্ষা করে আছি কখন ও নিজের বাড়ি থেকে বেরোবে। আমি জানি ও বাড়ি থেকে বেরোলেই আমি ওর গল্প শেষ করে দেব। আমি ওকে শেষ করে দেব।